আমরা শহরের পুজোর ছবি দেখছিলাম, জেলাকে কি করে বাদ দিই বলুন তো। জেলার বিভিন্ন প্রান্তে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। আমরা ছবি দেখব হুগলির খানাকুলের, বন্যা কবলিত খানাকুলে শারদোৎসব। থিমের চমক খানাকুলে রয়েছে, ধান্যঘড়ি, সেবা শঙ্খ। 64 বছরে এবার এই পুজোর ভাবনায় ধর্মগ্রন্থ গীতা। কিভাবে মণ্ডপ জুড়ে গীতা তা সাজানো হয়েছে, কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে, অবশ্যই জানবো। আমাদের প্রতিনিধি শুভদীপ ঘোষ রয়েছেন সঙ্গে। শুভদীপ, বন্যা কবলিত খানাকুল এবং বিস্তীর্ণ এলাকা, তার ছাপ হয়তো এখনো রয়েছে, কিন্তু পুজোতে তো মানুষকে ফিরতেই হবে। এর সঙ্গে যে তাদের নারীর টান, গীতা ধর্মগ্রন্থ, তা ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। ঘুরিয়ে দেখাও প্লিজ। দেখো, একেবারেই বন্যা দুর্গত খানাকুল যাকে বলা যায়। আমি যে মণ্ডপে এখন দাঁড়িয়ে আছি, ঠিক এইখান থেকে কিন্তু 200 মিটার দূরেই এখানে রূপনারায়ণ নদীর বাঁধ ভেঙেছিল এবং ঠিক তার পাশেই হচ্ছে মণ্ডপ। অত্যন্ত প্রতিকূল অবস্থা কাটিয়ে কিন্তু এখানকার যে ধান্যঘড়ি মা দুর্গা সেবা সংঘ, তারা এই সুন্দর মণ্ডপটি কিন্তু ফুটিয়ে তুলেছেন এবং যে বন্যা দুর্গত খানাকুলের মানুষকে তারা স্বাভাবিক ছন্দে আনতে অনবদ্য ভূমিকা পালন করেছেন। এবং এই যে ভগবত গীতার যে থিম তারা তৈরি করেছেন এবার, তারা কিন্তু জেলার অন্যান্য, যেটা শহরের পুজোকেও কিন্তু টেক্কা দিচ্ছে এক প্রকার বলা যায়। দেখো, রাত প্রায় 10টা বাজতে যায়, এখনো কিন্তু মণ্ডপে মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একেবারে প্রত্যন্ত এলাকা খানাকুল, এর মধ্যেও কিন্তু 10টার সময়ও কিন্তু মণ্ডপের ভিড়টা বোঝা যাচ্ছে এই বন্যা দুর্গত খানাকুলে। এবং এখানকার যে থিম শিল্পীরা, স্থানীয় শিল্পীরাই কিন্তু এই মণ্ডপ গড়ে তুলেছেন বলে জানিয়েছেন এখানকার আধার থেকে আলোর উৎস তো সকলেই খুঁজতে চায় শুভদীপ, আর তাই বন্যা দুর্গত এলাকা এই খানাকুল, সেখানে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া আমরা লক্ষ্য করতে পারছি। আলিপুরদুয়ারের ছবি এবার দেখাবো, মায়া টকিজ হল, সেখানে থিমের ছোঁয়া রয়েছে এক টুকরো রাজস্থান। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রাজকুমার রয়েছেন সেখান থেকে সরাসরি। রাজকুমার, রাজস্থান এক টুকরো তুলে ধরা হয়েছে। একদমই রুমেলা, দেখো আলিপুরদুয়ারের মাটিতে কিন্তু কার্যত এক টুকরো রাজস্থান এসে হাজির হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এই যে মণ্ডপ, মায়া টকিজ হল্টের যে মণ্ডপ, এই মণ্ডপে কিন্তু রাজস্থানের মানুষজন, তাদের পোশাক, তাদের বাদ্যযন্ত্র এবং রাজস্থানের যে কায়দায় যে বাড়ি ঘর এবং যানবাহন, সবটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ সুন্দর একটি মণ্ডপ হয়েছে এই মায়া টকিজ হল্ট যে দুর্গাপূজা কমিটি, তাদের তত্ত্বাবধানে। আজকে চতুর্থী, সাধারণত কিন্তু উত্তরবঙ্গে একটু পিছিয়ে পুজোটা হয়, আমরা অন্যান্যবার দেখি, কিন্তু চতুর্থীর রাতেই কিন্তু এখন 10টা বাজে, এখনো কিন্তু এই সমস্ত মণ্ডপগুলোতে কিন্তু মানুষের ভিড় উপচে পড়ছে। তারা ইতিমধ্যেই পুজো দেখতে বেরিয়ে গেছেন। এই যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মায়া টকিজ হল্টের এই যে পুজো মণ্ডপ, এই মণ্ডপ কিন্তু আজকেই উদ্বোধন হয়েছে, অর্থাৎ উদ্বোধনের পরেই কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থীর রাত জমজমা সেই ছবি আমরা দেখছি। রাজকুমার, মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। শহর জেলার বিভিন্ন প্রান্তে সেই উচ্ছ্বাসের ছবি আপনাদের সামনে তুলে ধরছে নিউজ 18 বাংলা। আসুন এবার একটু কাশী বোস লেনে নজর রাখা যাক। এবারে তাদের থিম রত্নগর্ভা। কিভাবে মণ্ডপ সাজানো হয়েছে, কেমনই বা ভিড় নজরে আসছে চতুর্থীর এই রাতে। ভেঙ্কটেশ্বর লাহেরি প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো, উত্তর কলকাতার যে সমস্ত একেবারে নামকরা পুজো, তার মধ্যে কাশী বোস লেন অন্যতম। 87তম বর্ষে এবারে রত্নগর্ভা তাদের থিম। তোমাকে একটু মণ্ডপ সজ্জাটা প্রথমে দেখাই। একেবারে কাশী বোস লেনের সর্বজনীন দুর্গোৎসবে এবারে যথার্থই নারী শক্তির আবাহন। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্গের নারীদের ক্ষমতায়নে এই দুই মনীষীর অবদানের কথা মাথায় রেখেই মণ্ডপ সজ্জা করা হয়েছে। এবং একেবারে যেমন অপরূপ মণ্ডপ সজ্জা, পাশাপাশি প্রতিমাও কিন্তু একেবারে নজর কাড়া। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এখানকার কাশী বোস লেন উদ্যোক্তাদের পক্ষ থেকে, তাদের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করব। আমরা সন্ধ্যা থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আসছে দর্শনার্থী। চতুর্থীর সন্ধ্যা থেকেই মানুষের ঢল নেমেছে। মূলত কোন থিমের ওপর এবং কি কি শিল্পকর্ম আপনারা? আমরা আমাদের মোস্টলি রত্নগর্ভা, আমাদের থিম হলো রত্নগর্ভা। আমাদের এখানে মায়ের মানে পুরোনো দিনের মেয়েদের বিধবা বিবাহ এবং এই যে সতীদাহ প্রথা,
সেটা যে লোপ হয়েছিল তার যে মানে ইয়ে করেছিলেন, বিধবা বিবাহ লোপ করেছিলেন রামমোহন রায় এবং বিদ্যাসাগর, তার উপরই আমাদের মোস্টলি তাদেরকেই থিম করে আমরা এটা করেছি আর কি। হ্যাঁ, প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ আমাদের মণ্ডপে আসছে। তুমি শুনলে রুমেলা যে এবারে তাদের যে রত্নঘর বা যে থিম, সেখানে প্রচুর দর্শনার্থী, সেই দর্শনার্থীরা ভিড় করছেন সন্ধ্যা থেকে, এবং কাশী বসলেন এবারে 87তম বর্ষে তাদের আশা উত্তর কলকাতা যে সমস্ত পুজো কমিটি রয়েছে সেই পুজো কমিটিগুলিকে টেক্কা দেবে এবারে তাদের এই পুজো। অনেক ধন্যবাদ ভেঙ্কটেশ্বর, সেই ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি। কাশী বসলেন, রত্নগর্ভা এবার তাদের থিম।